আর আমার কিছু ওরকম বলার নেই। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জনপ্রিয় নায়কদের কথা উঠলেই যে নামটি সবার আগে চলে আসে তিনি হলেন জসিম। ৮০-র দশকে নিজের অভিনয় দক্ষতা এবং ব্যতিক্রমী অ্যাকশনধর্মী সিনেমার মাধ্যমে তিনি গড়ে তুলেছিলেন এক অনন্য জনপ্রিয়তা। চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন খলনায়ক হিসেবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন দর্শক নন্দিত নায়ক। বিশেষ করে সমাজের নিপীড়িত, বঞ্চিত ও সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানো চরিত্র অভিনয় করে তিনি জায়গা করে নিয়েছিলেন কোটি দর্শকের হৃদয়। তবে সময়ের নির্মম পরিক্রমায় আজ প্রায় ২৮ বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন এই কিংবদন্তি অভিনেতা। তার মৃত্যুর পর পরিবারকে পাড়ি দিতে হচ্ছে নানা চড়াই উতরাই। বর্তমানে কতটা কষ্টে আছে তার স্ত্রী, সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ১৯৭৩ সালে জহিরুল হকের রংবাজ ছবিতে ভিলেন চরিত্র অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় আবির্ভাব জসিমের। অসাধারণ অভিনয় করে সবার দৃষ্টি কেড়েছিলেন এই খলনায়ক। একসময় হয়ে ওঠেন দেশের জনপ্রিয় এক নায়ক। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান জসিম। মৃত্যুর আগে জসিম রেখে যান স্ত্রী নাসরিন, ৩ ছেলে রাতুল, সামি ও রাহুলকে। নিজেদের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে জসিমের ছোট ছেলে রাহুল বলেন, বাবা প্রতিদিনই ঘুরে ফিরে সামনে আসেন, কোথাও গেলে বাবার কথা বলেন সবাই। ইন্টারভিউতে অনেকেই বাবাকে নিয়ে কথা বলেন। ফেসবুকে বাবার অনেক সংলাপ নিয়ে মিম হয়। বাবা আসলে আমাদের সামনে কোনো না কোনোভাবে আসেনি। তিনি আরও জানান, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অ্যাকশন হিরো জসিমকে জীবদ্দশায় অনেকেই ভয় পেতেন, কারণ জ্যেষ্ঠ অভিনয়শিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক অভিনয়শিল্পীর মধ্যে নার্ভাসনেস কাজ করত। ছোটবেলায় বাবার হাত ধরে তার শুটিং সেটে যেতেন রাহুল। সেই স্মৃতি নিয়ে বাবার সম্পর্কে রাহুল বলেন, বাবা সব কাজ খুব সিরিয়াসলি নিতেন। অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবিকভাবে ফুটিয়ে তুলতে চাইতেন। একটা ঘুষি মারতে হলেও ব্যাপারটা রিয়েলিস্টিকভাবে করার চেষ্টা করতেন। এভাবে সবাইকে বারবার তিনি সাবধান করতেন। ব্যক্তি জসিম সম্পর্কে জানতে চাইলে রাহুল বলেন, যতটা দেখেছি বা শুনেছি বাবা ছিলেন উদার মনের মানুষ। পরিবার বলতে শুধু তার স্ত্রী সন্তানদেরই বুঝতেন না, তার ফিল্মের মানুষ, এমনকি যারা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড ছিলেন, সবাই বাবার পরিবার। সবার সমস্যা তিনি তুড়ি মেরে সমাধান করে দিতেন। ছবির শুটিং শেষ করে সবার জন্য গিফট কিনে আনতেন নিচে গিয়ে। সবার সঙ্গে বসে খেতেন। বাবা মারা যাওয়ার পর তাদের সমস্যা হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, না, তেমন কোনো সমস্যা নেই, আমাদের পরিবার খুব ভালো আছে। বাবা আমাদের জন্য যা যা রেখে গিয়েছিলেন তা আমাদের জন্য যথেষ্ট। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে দেবর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জসিমের আত্মপ্রকাশ। প্রথম সিনেমাতেই তার অভিনয় পরিচালকদের নজর কাড়ে। হ্যাঁ, বলে রাখা ভালো, নায়ক জসিম ছিলেন মুক্তিযোদ্ধাও। মুক্তিযোদ্ধা জসিম ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই কারণে মানুষ তাকে আরও সম্মান করতেন। পরের বছর রংবাজ সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন, তবে পরিচিতি পান দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত দুশমন সিনেমায় খলনায়কের চরিত্র অভিনয় করে। খলনায়ক চরিত্রের মাধ্যমে সিনেমায় অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে সফলতা পেয়েছিলেন জসিম। জসিমের খলনায়ক হিসেবে অভিনয়ের সমাপ্তি ঘটে ১৯৮০ সালের শুরুর দিকে সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী সিনেমার মাধ্যমে। এ সিনেমার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান। বিভিন্ন সিনেমায় তাকে লটারি জিতে বড়লোক হতে দেখা গেছে, ফলে এই প্রয়াত নায়ক লটারি পাওয়া নায়ক হিসেবে আলোচিত। তার অভিনীত একাধিক সিনেমায় তাকে নিরুপায় হয়ে নিজের রক্ত বিক্রি করতে দেখা গেছে। বাবা নায়ক হলেও জসিমের ৩ ছেলেরই আগ্রহ গান বাজনায়। বড় ছেলে সামি ও মেজ ছেলে রাতুল একটি ব্যান্ড গড়েছেন ৫ সদস্য নিয়ে। ২০০৭ সালে গড়ে ওঠা ব্যান্ডটির নাম ওর্ন। এই ব্যান্ডের দলপ্রধান ও ড্রামার সামি, আর রাতুল বেজ গিটার বাজানোর পাশাপাশি কণ্ঠ দেন। ছোট ছেলে রাহুল আছেন ট্রেন রেক ও পরাহ ব্যান্ডের সঙ্গে। ৩ ছেলে রাতুল, সামি ও রাহুলকে আগলে আছেন স্ত্রী নাসরিন জসিম। জসিমের মৃত্যুর সময় রাহুল বেশ ছোট ছিলেন। বাবার পথ ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও চলচ্চিত্রের দুরবস্থার কারণে আর এ পথ মাড়াননি। জসিমের স্ত্রী নাসরিন কেমন আছেন জানতে চাইলে রাহুল বলেন, আম্মা ভালো আছেন। আমরা ৩ ভাই আম্মাকে ঘিরে আছি। পরিবারের দেখাশোনার পাশাপাশি ব্যবসা নিয়েও তার সময় কাটে। আর আমরা আছি গান নিয়ে। মিডিয়াতে কথা বলতে চান না নাসরিন। তার এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, সব রকম আলোচনা ও শোবিজ এড়িয়ে চলেন নাসরিন। তার ছেলেরাও খুব একটা মিডিয়া ঘেঁষা নয়। তবে নাসরিনের সঙ্গে সিনেমার পুরনো মানুষদের যোগাযোগ হয়। বেশ ভালোই আছেন তারা সবাই। সন্তানদের মানুষ করেছেন নাসরিন নিজের মতো করে। সুপ্রিয় দর্শক, নায়ক জসিম চলে গেছেন, কিন্তু অসংখ্য সিনেমা বেঁচে আছে আমাদের মাঝে। এভাবেই যুগের পর যুগ তিনি বেঁচে থাকবেন আমাদের মনে।
অভিনেতা হিসেবে নায়ক জসিমকে আপনার কেমন লাগতো? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।